দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামে শুরুতেই শিরোনাম। এবছর ৯ লাখ টন চাল আমদানির লক্ষ্য সরকারের। প্রতিবেশী দেশগুলোর উপরই আস্থা রাখার কথা বললেন খাদ্য উপদেষ্টা। বললেন বাণিজ্যের সাথে রাজনীতি মেলানোর সুযোগ নেই। ভারত যেহেতু আমাদের নিকটতম প্রতিবেশী এবং ওখান থেকে আমদানি খরচ তুলনামূলকভাবে কম, ওখান থেকে আশাটা অব্যাহত আছে। পাশাপাশি মিয়ানমার কিন্তু তার চাল বিক্রির ব্যাপারে আরও চাল বিক্রি করতে চাচ্ছে তারা। শাহ আমানত বিমানবন্দরে ২ বছর পর অগ্নি নির্বাপন মহড়া। যাত্রী উদ্ধার ও নিরাপদ ব্যবস্থাপনার কলাকৌশল উপস্থাপন। অংশ নেয় সেনা নৌ সহ ৭৩ সংস্থা। সমন্বিতভাবে তারা কাজ করতে পারছে কিনা সেইটা দেখা, এবং এটা একটা ইভ্যালুয়েশন টিম ছিল আজকে। কক্সবাজারের কুতুবদিয়ার অদম্য কিশোরের পড়ালেখার খরচে দায়িত্ব নিল এক সংস্থা। যমুনা টেলিভিশনের প্রতিবেদনের পর শামীমের পাশে দাঁড়ায় কোস্ট ফাউন্ডেশন। শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি সাইফুদ্দিন রবিন। যাচ্ছি পুরো খবরে। ঘাটতি মেটাতে চাল আমদানি বাড়াচ্ছে সরকার। এবছর প্রায় ৯ লাখ টন আমদানির লক্ষ্য। এরই মধ্যে ভারত ও মিয়ানমার থেকে একের পর এক চালান আসছে। চট্টগ্রাম বন্দরে খালাস কার্যক্রম পরিদর্শন করে খাদ্য উপদেষ্টা বলেন, প্রতিবেশী দেশ থেকে আমদানি তুলনামূলক সাশ্রয়ী। সরকার বাণিজ্যের সাথে রাজনীতি মেলাচ্ছে না বলেও জানান তিনি। গত ১৭ জানুয়ারি মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে আসা ২২,০০০ টন চাল খালাস শুরু হয় সেদিনই। ৪ দিন পর চট্টগ্রাম বন্দরে গিয়ে খালাস কার্যক্রম পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। জানান, এবছর প্রায় ৯ লাখ টন চাল আমদানি করবে সরকার। এরই মধ্যে ভারত মিয়ানমার থেকে এসেছে ৫০,০০০ টন। ভারত যেহেতু আমাদের নিকটতম প্রতিবেশী এবং ওইখান থেকে আমদানি খরচ তুলনামূলকভাবে কম, তুলনামূলক সস্তা দামে পাওয়া যায়, সুতরাং ওখান থেকে আশাটা অব্যাহত আছে। পাশাপাশি মিয়ানমার কিন্তু তার চাল বিক্রির ব্যাপারে আরও চাল বিক্রি করতে চাচ্ছে তারা আমাদের কাছে। আমরা যে ১ লাখ টনের চুক্তি করেছি, আরও চাল তারা বিক্রি করতে চাচ্ছে। বন্যার কারণে আমন ধান উৎপাদন ব্যাহত হওয়ায় আমদানির উপর জোর দেওয়া হচ্ছে উল্লেখ করে আসন্ন রমজানে ৫০ লাখ মানুষকে কেজি ১৫ টাকা দরে চাল দেওয়ার পরিকল্পনার কথা জানান উপদেষ্টা। সরকার আমদানি রপ্তানি বাণিজ্যের সাথে রাজনীতি মেলাচ্ছে না বলেও মন্তব্য তার। ৫০ লাখ লোকের জন্য একটা কর্মসূচি আছে, আমরা জানি খাদ্য বান্ধব কর্মসূচি বলা হয়। ৫০ লাখ লোক মাসে ৩০ কেজি করে চাল পাবে ১৫ টাকা কেজিতে। এই রমজান মাস তার পরপর ২ মাস পাবে। এটা আমি আশা করছি যে রমজান মাসে দ্রব্যমূল্য সহনশীল থাকবে। মিয়ানমার থেকে আমদানি করা ১,৫,০০০ টন চালের মধ্যে দ্বিতীয় চালানে আরও ২২,০০০ টন নিয়ে আগামী ২৩ জানুয়ারি আরেকটি জাহাজ ভিড়বে চট্টগ্রাম বন্দরে। ওটা ২৩,০০০ টন নিয়ে আসবে, আরেকটা আসবে আপনার ওই হালদিয়া বন্দর থেকে ১৫,০০০ টন নিয়ে। এর মধ্যে আবার MCL আসতেছে, MCLগুলো ২৫০০ টন করে। একটা অলরেডি খালাস সম্পন্ন হয়েছে, আজকে চলে যাচ্ছে, আর একটা আজকে ঢুকতেছে বাড়তে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভারত মিয়ানমার ছাড়াও ভিয়েতনাম, কম্বোডিয়া ও পাকিস্তান থেকেও চাল আমদানির পরিকল্পনার কথা জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে আরও জানবো সহকর্মী মামুনুর রশিদ অভির কাছ থেকে। অভি, একটু জানাবেন, একের পর এক চালের চালান আসছে, এর প্রভাব আসলে পড়ছে কিনা পাইকারি খুচরা বাজারে? রবিন, একের পর এক চাল আমদানি করা হলেও আমরা দেখেছি চট্টগ্রামে যে সমস্ত বাজারগুলো রয়েছে খুচরা বাজার পর্যায়ে কিন্তু এখন পর্যন্ত সেই প্রভাব পড়েনি। আমরা যতটুকু দেখেছি এখন পর্যন্ত যেই শুক্রবার সহ অর্থাৎ বেশ কয়েকটি চালান এরই মধ্যে এসেছে চট্টগ্রাম বন্দর দিয়ে। এর ফলে যে চালের দাম কমার কথা সেটি কিন্তু এখন পর্যন্ত কমছে না। খুচরা বাজারে ব্যবসায়ীরা বলছিলেন যে চাল যেহেতু আমদানি করা হয়েছে, সেই চালগুলো এখন পর্যন্ত না আসার কারণে তারা কিন্তু যে আগের দামে চালগুলো বিক্রি করতেন সেই দামে কিন্তু এখন পর্যন্ত রয়েছে। একজন খুচরা বাজারের ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই। একটু জানাবেন যে এখন পর্যন্ত চট্টগ্রাম বন্দর দিয়ে যে সমস্ত চাল আমদানি করা হয়েছে সেগুলো বাজারে এসেছে কিনা, এখন আপনারা যে দামে চাল বিক্রি করছেন এখনো বেশি দামে বিক্রি করছেন বা কেন, কারণটা?
না, আসলে চট্টগ্রাম বন্দরে যে চাউলগুলো আসছে এখনো মার্কেটে অ্যাভেলেবেল হয় না বা আমরা পাইতেছি না। আর দেশের যে চাউলগুলো আছে বিশেষ করে চিকন বা জিরা শাল, নাজির শাল যেগুলো আছে এগুলো আগে রেডি আছে, এগুলো বিক্রি করতেছে। যদি আসে তাহলে আমরা মোটা দামের চাউলগুলো, কম দামের চাউলগুলো পাবো। আসলে বলছিলেন যে তিনি বলছেন যে এখন পর্যন্ত যেই চালগুলো অর্থাৎ আগের দামে তারা চালগুলো বিক্রি করছেন, বিশেষ করে মানুষ যে সমস্ত চালগুলো বেশি নেয় সেগুলো হচ্ছে স্বর্ণা, সেটি কেজি প্রতি 55 টাকা করে এখনো বিক্রি হচ্ছে। জিরা শাইল 78 এবং নাজির শাইল সেটি 85 টাকা করে দাম ধরা হয়েছে প্রতি কেজিতে। অর্থাৎ যে দামগুলো আগের মতোই, কোনো চালের দাম কিন্তু কমেনি এবং মানুষও এই নিয়ে আসলে ক্ষুব্ধ। তারা বলছিলেন যে এই যে চালের দাম এখন পর্যন্ত এত বেশি হওয়ার কারণে তারা আসলে কিনতে হিমশিম খাচ্ছেন এবং তারা বলছিলেন যে সামনে যেহেতু রমজান, আসন্ন রমজানকে কেন্দ্র করে চালের দাম সহ যত নিত্য পণ্যের যে বাজারগুলো সেগুলো যাতে স্থিতিশীল থাকে মানুষের আয়ের মধ্যে, অর্থাৎ তারা যেই সর্বনিম্ন আয় করে থাকেন সেই আয়ের মধ্যে যেন সবকিছু পণ্য তারা পেয়ে থাকেন, সেইগুলো কিন্তু তারা বারবার বলছিলেন এবং তারা আসলে এই দাবিটুকু বলছেন। এবং খুচরা বাজার ব্যবসায়ীরা বলছেন চাল যদি খুচরা বাজারে এসে থাকে তখন কিন্তু দামটা আসলে কমতে পারে, এমন কিন্তু সংখ্যা বলা হচ্ছে। অনেক ধন্যবাদ সহকর্মী মামুনুর রশিদ আভি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় চট্টগ্রামে গুলি বর্ষণের অভিযোগে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে বাহির সিগন্যাল ব্যাপারীপাড়া এলাকা থেকে গ্রেফতার হন রিভু মজুমদার ও জামাল। তারা যুবলীগ নেতা ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর এশরারুল হকের অনুসারী। পুলিশ জানায় ছাত্র আন্দোলনে গুলি করার ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়েছে। শেখ হাসিনা সরকার পতনের পর গ্রেফতার এড়াতে এতদিন আত্মগোপনে ছিল 2 জন। তাদের আদালতে হাজির করা হবে। এর আগে 5 আগস্টের পর তাদের বিরুদ্ধে চাঁদগাঁও থানায় মামলা দায়ের করে এক ভুক্তভোগী। এদিকে গ্রেফতারের পর জামালের স্বজনদের দাবি, আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে জামালের চলাফেরা থাকলেও গুলি বর্ষণের ঘটনায় সে জড়িত নয়। পেশাগত কারণে তো একটা কাজ নিতে গেলে আমরা কাউকে না কাউকে একটু সুপারিশ ধরতে হয়, বা কাজ করতে গেলেও দেখা গেছে এলাকা ভিত্তিক অনেক রকমের প্রবলেম থাকে, ওগুলো সব করতে দেয় কারো না কারো একটু সহযোগিতা নিতে হয়। আমরা কখনো ওকে আওয়ামী লীগ, বিএনপি কোনো রকমের রাজনীতির সাথে সম্পৃক্ততা দেখি নাই। চিত্র, ছবি এবং ভিডিও ফুটেজ দেখে আমরা প্রথমে রিভু মজুমদারকে গ্রেপ্তার করি এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী জামালকে আমরা গ্রেপ্তার করি। তাদের বিরুদ্ধে আমরা মামলা দিয়ে বিজ্ঞ আদালতে রিমান্ডে আবেদন করব। রিমান্ডে আসলে তাদের দেওয়া তথ্যের ভিত্তি থেকে তাদের সহযোগী আসামি এবং আরও অস্ত্র উদ্ধার করা সম্ভব হবে। 2 বছর পর আবারও অগ্নি নির্বাপন মহড়া হলো চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। একটি ডেমো বিমানে অগ্নিকাণ্ডের মাধ্যমে দেখানো হয় হতাহত যাত্রীদের উদ্ধার এবং নিরাপদ ব্যবস্থাপনার কলাকৌশল। মহড়ায় অংশ নেয় ফায়ার সার্ভিস, সেনা, নৌ বিমান বাহিনী সহ 73টি সংস্থা। শারজা থেকে 65 জন যাত্রী নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের সময় নেপচুন এয়ারলাইন্সে হঠাৎ আগুন। তবে এটি বাস্তব নয়, একটি মহড়ার চিত্র। মহড়ায় দেখানো হয় যান্ত্রিক ত্রুটির কারণে পাইলট বিমানবন্দরে অবতরণের আগেই ট্রাফিক কন্ট্রোলের সাহায্যে আবেদন জানান। দ্রুত নামতে গিয়ে রানওয়ে থেকে ছিটকে পড়ে 200 মিটার দূরে গিয়ে থামার পরেই বিমানটির পেছনের অংশে আগুনের সূত্রপাত। উদ্ধারকর্মীরা একে একে বের হয়ে নিয়ে আসেন যাত্রীদের। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় বিমান, নৌ, সেনা ও ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। বাড়তে থাকে আগুনের মাত্রা, ধোঁয়ায় ছেয়ে যায় পুরো বিমানবন্দর এলাকা। 8 ঘন্টার চেষ্টায় 4 যাত্রীকে মৃত ও 10 জনকে আহত অবস্থায় উদ্ধার এবং বাকিদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। আগুনে পুড়ে ছাই হয়ে যায় বিমানটি। এমন ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হলে কর্মীদের করণীয় শেখাতে এবং দক্ষতা বৃদ্ধিতে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার নির্দেশনা অনুযায়ী এটি অগ্নি নির্বাপন মহড়া মাত্র। কোন জায়গাটা একটু কমতি আছে বা ঘাটতি আছে কিনা আদৌ, যদি সেটা থাকে ডেফিনেটলি আমরা মন্ত্রণালয়ের সহায়তা আমাদের একসাথে সমন্বিতভাবে আমরা সেটাকে ইমপ্রুভ করব এবং প্রয়োজনীয় যা কিছু তা আয়োজন করব। মহড়ার মাধ্যমে চট্টগ্রাম বিমানবন্দরের সক্ষমতা ও সুরক্ষা ব্যবস্থা আরও বাড়ানোর কথা জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান। তারা দক্ষতার সাথে, পেশাদারিত্বের সাথে কাজ করছে কিনা এবং সব অর্গানাইজেশন একসাথে সমন্বিতভাবে তারা কাজ করতে পারছে কিনা সেইটা দেখা, এবং এটা একটা ইভ্যালুয়েশন টিম ছিল আজকে যারা এই পুরো জিনিসটা ইভ্যালুয়েট করেছে। আন্তর্জাতিক নিয়ম অনুসারে 2 বছর পর পর বিমানবন্দরে এই অগ্নি নির্বাপন মহড়ার আয়োজন করা হয়। মামুনুর রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। যমুনা টেলিভিশনে প্রতিবেদন প্রচারের পর কক্সবাজারের কুতুবদিয়ার সেই অদম্য কিশোরের পাশে দাঁড়ালো এক সংস্থা।
প্রতিবন্ধিতা জয় করে এগিয়ে চলা শামীমের চোখেও এখন নতুন স্বপ্ন। সংস্থাটি পড়ালেখার সব খরচের দায়িত্ব নেয়, খুশি স্থানীয়রাও। প্রতিবন্ধিতা জয় করে এগিয়ে চলা কুতুবদিয়ার অদম্য কিশোর সাব্বির আহমেদ শামীমকে নিয়ে গত 1 জানুয়ারি প্রতিবেদন প্রচার হয় যমুনা টেলিভিশনে। তা দেখেই ধুরং আদর্শ স্কুলের 10ম শ্রেণীর এই ছাত্রের পাশে দাঁড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন। দায়িত্ব নেয় তার পড়ালেখার খরচের। উপজেলা প্রশাসনের মাধ্যমে সোমবার তার পরিবারকে হস্তান্তর করা হয় আর্থিক সহায়তার কাগজপত্র। প্রতি মাসে ওর পড়ালেখার খরচ বাবদ একটা টাকা ওরে দিচ্ছি, এবং সে যদি ভালো রেজাল্ট করতে পারে আমরা ভবিষ্যতে ওরা আরো সহযোগিতা করব। যেভাবে সহযোগিতা করা দরকার আমরা সরকারের পক্ষ থেকে সর্বময় আমরা তাকে যোগাযোগ রাখবো, তাকে সহযোগিতা করব। ইচ্ছা শক্তি দিয়ে সে এগিয়ে যাচ্ছে, আমরা চাই শেষ পর্যন্ত সে এগিয়ে যাক, আমাদের রাষ্ট্রের একটা সম্পদ হোক। 10 ভাই বোনের মধ্যে শামীম তৃতীয়। পরিবার আর্থিকভাবে অসচ্ছল। এই অবস্থায় এই সহায়তা তার কাছে যেন আশার আলো। ফুল ফাউন্ডেশন আমার পাশে এসে দাঁড়িয়েছে, এই জন্য যমুনা টিভি এবং ফুড ফাউন্ডেশনের প্রতি আমি অসংখ্য কৃতজ্ঞ। মাসে 3000 টাকা করে টাকা দিবে, আমার ভালো লাগছে। আর আমার বাড়িতে যে ওনারা আসছে শুধু যমুনা টিভির প্রচারণার কারণে এসেছে। কাজে যমুনা টিভির কাছে কৃতজ্ঞতাটা কিভাবে প্রকাশ করব আমার বাসায় খুঁজে পাচ্ছি না। কুতুবদিয়ার দক্ষিণ ধুরং ইউনিয়নের অজপাড়া গাঁয়ের অসহায় এই কিশোরকে সহায়তা করায় খুশি স্থানীয়রাও। সে প্রতিবন্ধী হলেও দেশের একটা সম্পদ। শহীদুল সুমন, যমুনা নিউজ। অপহরণ রোধে পাহাড়ে সাঁড়াশি অভিযানের দাবিতে মানববন্ধন করেছে টেকনাফের বাসিন্দারা। টেকনাফ শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে ঝর্ণা চত্বরে গিয়ে শেষ হয়। এরপর সেখানে মানববন্ধনে বক্তারা টেকনাফের পাহাড়ে সাঁড়াশি অভিযান চালিয়ে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান। সেই সাথে অস্থায়ী সেনা ক্যাম্প স্থাপনের দাবিও জানান তারা। অন্যথায় উখিয়া টেকনাফের সকল এনজিওর সকল গাড়ি আটকে মহাসড়ক বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতির ভিত সুদৃঢ় করছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। চট্টগ্রাম প্রবাসী ক্লাবের 4র্থ বর্ষপূর্তি উপলক্ষে কৃতি শিক্ষার্থী সিআইপি সম্মাননা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। বলেন, পোশাক খাতে পর রেমিটেন্স যোদ্ধারা সবচেয়ে বেশি অবদান রাখলেও তাদের মূল্যায়ন হয় কম। প্রবাসীদের প্রাপ্য মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানায় মেয়র। অনুষ্ঠানে প্রবাসী ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল, সিডিএ বোর্ড মেম্বার জাহিদুল করিম কোচি, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন সভাপতি শাহ নওয়াজ সহ অনেকে বক্তব্য রাখেন। খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে গাঁজা ক্ষেত ধ্বংস করেছে সেনাবাহিনী। দুপুরে তিন্দুকছড়ি এলাকায় এসব গাঁজা গাছ পুড়িয়ে ধ্বংস করা হয়। সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে তিন্দুকছড়ির গহীন অরণ্যে অভিযান চালানো হয়। এ সময় 2 একর গাঁজা ক্ষেতের সন্ধান পান তারা। পরে সেসব গাছ কেটে পার্শ্ববর্তী একটি স্থানে স্তূপ করে রাখা হয়। দুপুরে আগুনে পুড়িয়ে ফেলা হয় সেসব গাছগুলো। সংস্কারের নামে সময়ক্ষেপণ করে নির্বাচন প্রলম্বিত করা অযৌক্তিক বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান। চট্টগ্রামের বিপ্লব উদ্যানে শিক্ষাবৃত্তি প্রদান উপলক্ষে বিএনপির আলোচনা সভায় তিনি বলেন, নির্বাচিত সরকারই সংস্কার করবে। ভারতীয় আগ্রাসন ও সীমান্ত হত্যার বিরুদ্ধে সরকারকে দৃশ্যমান জোরালো প্রতিবাদের আহ্বান জানান তিনি। সভায় বিএনপি অঙ্গ সংগঠনের নেতারাও বক্তব্য রাখেন। সন্ত্রাসীদের চাঁদা না দেয় প্রাণনাশের হুমকির মুখে নিরাপত্তা চেয়ে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক পরিবার। চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, অব্যাহত হুমকির মুখে প্রতিটি দিন চরম আতঙ্কে কাটছে পরিবারটির। হুমকিদাতারা অক্সিজেন এলাকার চিহ্নিত সন্ত্রাসী অভিযোগ করে তাদের গ্রেফতারের দাবি জানান ভুক্তভোগীরা। সহিষ্ণুতা, বিচার, সাম্য ও সৌহার্দ্যপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় ধর্মীয় বিধিবিধান শিরোনামে আন্তঃধর্মীয় সম্প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের প্রেসক্লাব মিলনায়তনে। এই সম্মেলনে সব ধর্মেই পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি, শিষ্টাচারের কথা বলা আছে। হিংসা, বিদ্বেষ, সংঘাত ভুলে শান্তিপূর্ণ ধর্মীয় সহাবস্থান নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়। সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী ট্রাস্ট এবং মাইজ ভান্ডারী একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত সম্মেলনে বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। রাঙ্গামাটিতে সাংবাদিকদের সাথে রাবি প্রবীর নবাগত ভিসির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে মতবিনিময় সভায় অংশ নেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবাগত ভাইস চ্যান্সেলর ডক্টর মোহাম্মদ আতিয়া রহমান। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিচালনায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি। সভায় জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা অংশ নেন। এই ছিল আজকের চট্টগ্রামে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।